আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজে। সাথে আছে আমি এইচ.এম. আনোয়ার। আপনাদের প্রেরণার ভালোবাসায় আমরা এগিয়ে চলছি। হজরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আজিজ পত্নীর জুলেখার কিভাবে কতটা আসক্ত হয়েছিল সেই সম্পর্কে আপনাদেরকে আজকে শোনাবো। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজিজ পত্নী জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়েন। একদম তাকে চোখের আড়াল হতে দিতেন না। জুলেখা দিন রাত খেদমতে উৎসর্গীকৃত প্রাণ। দুনিয়ার যত সব উত্তম খাদ্য সম্ভার এনে তাকে খাওয়াতেন। তার জন্য প্রত্যহ নতুন নতুন অভিজাত পোশাকদের ব্যবস্থা হতো এবং নতুন স্বর্ণখচিত মুকুট পরানো হতো। মসনদে বসিয়ে নিজের আসক্তি ভাবকে স্বস্তি প্রদান এবং ইউসুফের মনোরঞ্জন করত। এইভাবে 7 বছর কেটে যায়। আজিজের গৃহে ইউসুফের কোনো কাজই ছিল না, শুধু স্বর্ণ মোড়ানো ছড়ি হাতে গৃহপালিত বকরিটির সাথে রং তামাশা করে কাটাতেন। দীর্ঘ 7 বছরে জুলেখার ধৈর্য সৌর্য নিজেকে নিয়ন্ত্রণ ক্ষমতার সব বিদায় নিতে থাকে। এমনকি তার জীবনে সংশয়ও দেখা দেয়, কিন্তু এর রহস্য কারো কাছে প্রকাশ করতেন না। জুলেখা যতই হজরত ইউসুফ আলাইহিস সালামের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন, তাতে কোনো ফলদায়ক হয় নাই। তিনি মোটেই জুলেখার প্রতি মনোযোগী হন নাই। জুলেখা উদ্দেশ্য সিদ্ধির কথা বললেও সে কথার কোনো জবাব দিতেন না। নিতান্ত প্রয়োজন বোধ করলে কেবল কোনো কথার জবাব দিতেন। এইভাবে 7 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার গৃহে ছিলেন, কিন্তু কখনও তার প্রতি কোনো খেয়াল করেন নাই। সর্বপ্রকার অশোভনীয় কর্ম আর আচরণ থেকে তিনি নিজেকে রক্ষা করে চলেন। এই দীর্ঘ সময়ে জুলেখা ধৈর্য সহ্য সহনশীলতা নিজের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা সব কিছু হারিয়ে বসেন। তার অপেক্ষার মানসিকতা একেবারে সংকুচিত হয়ে পড়ে। এই সংকটজনক পরিস্থিতিতে একতা প্রতিবেশিনী এক বৃদ্ধ এসে বলল, জুলেখা, তুমি কেমন আছো? তোমাকে যেন অস্থির অস্থির দেখাচ্ছে। তোমার চেহারায় যে পরিবর্তন লক্ষ্য করছি, এই রহস্যই বা কী? জুলেখা বলল, বোন, ইব্রানি গুলামের প্রেমাশক্তি আমাকে মুসিবতে নিক্ষেপ করেছে। এতে আমি ফেঁসে গেছি। সেও এমন কঠিন হৃদয় সম্পন্ন যে আমার দিকে ফিরেও তাকায় না, কথাবার্তাও বলে না। এর প্রতিদান কি হতে পারে বলো? প্রতিবেশিনী বলল, জুলেখা, আমি তোমাকে একটা উপায় বলছি। আমার বাতলান উপায় অবলম্বন করলে তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে, কিন্তু তাতে মোটা টাকা খরচ পড়বে। একথা বলতে জুলেখা ধন ভাণ্ডারের চাবি বৃদ্ধের হাতে তুলে দেয়। বৃদ্ধ তার ইচ্ছামাফিক টাকা পয়সা নিয়ে সদ্য গড় বিশিষ্ট স্বর্ণ রঙে রঞ্জিত মনোজ্ঞ চিত্র তৈরি করে। এতে সে দরজা জানালা দেওয়াল ছিদ্র সর্বত্র এমনকি পর্দা এবং ফরাশ পর্যন্ত স্বর্ণ রঙে রঞ্জিত করে স্বর্ণসূত্র তৈরি করে চিত্রাঙ্কিত কাপড় দিয়ে সারা ঘর সাজায়। ঘরের সর্বত্র বাড়ি হীরা জহরত খচিত সোনালি তক্ত পেতে ফর্সা বিছানা পূর্বের তুলনায় দ্বিগুণ করে বিছানা হয়। স্বর্ণরূপ খচিত চন্দন কাঠের অগ্নিভাণ্ড নির্মাণ করে তাতে চন্দন কাঠ জ্বালানো হয়। মোট কথা, জুলেখার গৃহে রাজকীয় সব আসবাবপত্র বিদ্যমান ছিল। অবশেষে সহসজ্জা রচনার উদ্দেশ্যে জুলেখা ঘরের সব দরজা মজবুতভাবে তালাবদ্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বসেন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ঘরের দেওয়াল ছাদ দরজা জানালা বিছনাপাতি সারা ঘর সুগন্ধে সুরভিত হচ্ছে। তিনি বুঝে ফেললেন জুলেখা তার উদ্দেশ্য সিদ্ধিতে তাকে ফাঁসানোর জন্য কূটকৌশল অবলম্বন করেছে। মনে মনে বললেন, আমাকে খণ্ড বিখণ্ড করে খেলা হলেও তার আয়ত্তে নিজেকে সর্পর্ত করব না। অতএব আল্লাহ তাআলা নিজের অপার রহমতে তাকে গুনাহ জড়ানো থেকে রক্ষা করেন। তাই জুলেখা তাকে আয়ত্ত করতে সক্ষম হয় নাই। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম আত্মরক্ষার্থে দরজার দিকে দৌড়ান আর জুলেখা পিছু নেন তাকে পাকড়াও করার জন্য। আল্লাহর হুকুমে তখন আপনি আপনি তালাবদ্ধ সব দরজা খুলে যায়। নৈতিকতা বিনষ্টর ভয়ে ভিতর স্বতন্ত্র হয়ে ইউসুফ আলাইহিস সালাম পালানোর জন্য দরজার দিকে দৌড়াতে থাকেন। আর জুলেখা আলু থালু অস্থির চেহারা নিয়ে
ইউসুফ আলাইসাল্লামের পিছনে পিছনে গিয়ে তার জামার পিছন দিক ধরে ছিঁড়ে ফেলেন। এই সময় জুলেখার প্রাসাদে তালাবদ্ধ সব দরজা আপনি আপনি খুলে যায়। ইউসুফ আলাইসাল্লামের টুপি পরে যায় এবং চুল এলোমেলো হয়ে যায়। জুলেখার কেশ আলু থালু এবং দেহ বিবস্ত্র হয়ে পড়ে। এই অবস্থায় আজিজ মিশরের উভয়কে দরজায় দেখতে পান। তখন জুলেখা মিথ্যা সাজিয়ে বলে, তুমি এমনই গোলাম ঘরে রেখেছ যে আমার সাথে অনৈতিক কর্ম সম্পাদন করতে যাচ্ছে। দেখো আমার কি অবস্থা করেছে। জুলেখার কথায় আজিজ মিশর ইউসুফ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাকে ছেলে বানিয়ে আমার ঘরের রক্ষক পাহারাদার নিযুক্ত করেছিলাম, আর তার বিনিময় এই হলো যে তুমি আমার স্ত্রীর প্রতি খারাপ দৃষ্টি নিক্ষেপ করেছ। আজিজ মিশরের কথায় হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, হে আজিজ, জুলেখা আমার প্রতি ভিত্তিহীন মিথ্যা অপবাদ আরোপ করছে। আমি খেয়ানত করতে ইচ্ছা করছি এ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং আমার প্রতি সুস্পষ্ট মিথ্যা অপবাদ আরোপ করে আমাকে অপরাধী সাব্যস্ত করছে। অথচ আমি তার মিথ্যা অপবাদ থেকে সম্পূর্ণ মুক্ত। আমি তার কবল থেকে নিজেকে মুক্ত করতে যখন দৌড়ে পালাচ্ছিলাম, তখন সে পশ্চাদ্ধাবন করে আমার জামার পিছন দিক থেকে টেনে ছিঁড়ে ফেলে। ইউসুফ আলাইসাল্লামের বক্তব্য শুনে আজিজ মিশর চিন্তা করতে লাগলেন, যতদিন থেকে গোলাম আমার ঘরে আছে আমি কখনো তার মাঝে কোনো প্রকার অনৈতিক কিছু দেখতে পাই নাই, আর কখনো সে মিথ্যা বলতে শুনি নাই। তখন আজিজ মিশর ইউসুফ আলাইসাল্লামকে বললেন, তোমার বক্তব্যে তুমি সত্যবাদী এবং ন্যায়ের উপর রয়েছ, আর জুলেখা অপরাধী অন্যায় পথে রয়েছে। এটা আমি তখনই বুঝবো এবং স্বীকার করব যখন তুমি এই ঘটনা তোমার সত্যতা ও ন্যায়পরায়ণতার পক্ষে সাক্ষ্য পেশ করবে। এবার ইউসুফ আলাইসাল্লাম এক পাশে দুলনায় অবস্থিত শিশুটির প্রতি দেখিয়ে বলল, একে জিজ্ঞেস করুন, সেসব ঘটনার যথার্থ সাক্ষ্য দিবে। দুলনার শিশুকে সাক্ষী মানায়। আজিজ মিশর মুচকি হেসে বললেন, আমি বুঝে ফেলেছি অপরাধ তোমারই। আমাকে বিভ্রান্ত করতে চাচ্ছ। তুমি 6 মাসে শিশুকে জিজ্ঞাসা করতে বলছ। এই বয়সে কোনো শিশু কথা বলতে পারে? প্রশ্নোত্তর করে, এ আজব কথা কবে কোথায় শুনেছ? এমন সময় আল্লাহর হুকুমে শিশুটি দোলনা থেকে উঠে বলে, হে আজিজ, ইউসুফ সিদ্দিক তার কথায় সত্যবাদী। তুমি আমার কথা মিথ্যা প্রতিপন্ন করো না। আজিজ মেসের দোলনায় অবস্থিত 6 মাসের শিশুকে কথা বলতে শুনে বিস্মিত স্তম্ভিত হন। তিনি শিশুর নিকটবর্তী হয়ে বলেন, তুমি কি ঘটনা প্রত্যক্ষ করেছ বলো। তখন শিশুটি বলতে থাকে, যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে মেয়ে লোকটি সত্যবাদিনী আর সে মিথ্যাবাদী, এবং পিছন দিক থেকে ছেঁড়া হলে সে সত্যবাদী এবং মেয়ে লোকটি মিথ্যাবাদিনী। তখন আজিজ মিশর দেখতে পেলেন ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া। এসব ঘটনার পর আজিজ জুলেখাকে হত্যা করতে এবং ইউসুফকে জিন্দাখানায় পুড়তে চাইলেন। তখন ইউসুফের সত্যবাদিতার পক্ষে সাক্ষ্য প্রদানকারী শিশুটি বলল, আজিজ, তুমি যা করতে চাচ্ছ সেটা কোনো জ্ঞানী মানুষের কাজ নয়। এটা করলে তুমি লোক সমাজে নিন্দিত লজ্জিত হবে। তখন আজিজ মিশর হজরত ইউসুফ আলাইসাল্লামকে বলল, ইউসুফ, ব্যাপারটা যেতে দাও, এবং জুলেখাকে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, সুতরাং তুমি তওবা করো এবং গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকো। ইউসুফ আলাইসাল্লাম বললেন, সেই আমা হতে নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য আমাকে ফুসলাচ্ছিল। এই সময় জিবরাইল আলাইসাল্লাম বললেন, হে ইউসুফ, কেন আপনি মেয়ে লোকটির গোপন বিষয় প্রকাশ করে দিচ্ছেন? মেয়ে লোকটি তো আপনার প্রীতি ভালোবাসা কামনা করছে। যে কারোর প্রতি ভালোবাসা কামনা করে তার গোপনতা ফাঁস করা কোনো ভালো মানুষের কাজ নয়। ইউসুফ আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে আজবের শপথ করেছেন, আর সেই নিরপরাধ সত্ত্বেও খামাখায় আমাকে কষ্ট দিচ্ছে। জিবরাইল আলাইসাল্লাম বললেন, ইউসুফ, আপনি জানেন না আল্লাহর রাস্তায় বিপদ মুসিবত স্বীকার করতে হয়। তত্ত্ববিদ মনীষীগণ বলেন, জুলেখার দুষ্ত্রুটির প্রকাশ করতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইসাল্লামকে জিবরাইল আলাইসাল্লাম মারফত নিষেধ করেছেন। যদিও জুলেখা তখন কাফের ছিল, তথাপি জুলেখার গোপনীয়তা প্রকাশ করা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না, কেননা তিনি সাত্তারুল উয়ুব, গাফফারুস জুনুব, দুঃসম গোপনকারী এবং গুনাহ ক্ষমাকারী। তাই মুমিন বান্দার দুষ্ত্রুটি দিন প্রকাশিত হোক, এটা আল্লাহ তাআলার অভিপ্রেত নয়।
আল্লাহ তাআলার ইচ্ছা নয় মানুষকে দুঃখ কষ্টে নিবন্ধিত করে দুশ্চিন্তাগ্রস্ত করা। তিনি মানুষের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো তবু আমি আমার দানের হস্ত প্রসারিত করে এগিয়ে আসব। তত্ত্ববিজ্ঞানীদের মতে আজিজ মিশরের সাথে কথাবার্তার সময় ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, আমার কথা আজিজ মিশরের বিশ্বাস হচ্ছে না। সে আমাকে সত্যবাদী বলে ভাবতে পারছে না, অথচ সে কখনো আমাকে মিথ্যাবাদী এবং খেয়ানতকারী দেখতে পায় নাই। তখন হজরত জিবরাইল আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম বলে, আপনি অবগত নন যে অকৃতজ্ঞতার কথা সত্য বললেও কেউ বিশ্বাস করে না। এক কথায় হজরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন কি করবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধীরতা বুদ্ধিমত্তা দুলনায় অবস্থিত 6 মাস বয়সের শিশুটি থেকে শিক্ষা করুন। সে সব প্রমাণ যে সাক্ষ্য দিয়েছে তা আপনার মতো নয়। সে নির্দ্বিধায় নিশ্চিন্তে বলে দিয়েছে অপরাধ জুলেখার, কিন্তু জুলেখার গোপনীয়তা ফাঁস করে নাই। বলে নাই যে জুলেখা গুনাহ করেছে। কারো দুষ্ত্রুটি অপরাধ জনসম্মুখে প্রকাশিত হোক আর সে জনসমাজে লজ্জিত হোক, এটা আল্লাহর ইচ্ছা নয়। কোনো মানুষ এত বড় গুনাহ করুক না কেন, নিজের সহিষ্ণুতা গুণে সেটা গোপন রাখা উচিত। দুলনায় থাকা শিশুটির বয়স কত এই নিয়ে মতভেদ পরিলক্ষিত হয়। এক বর্ণনায় 6 মাস বলা হয়েছে, কেউ কেউ 3 মাস, আবার কেউ কেউ 7 মাস বলেছেন। এই ঘটনার পরে পর্দার অন্তরালে ঢাকা পড়ে থাকা বিষয় লোক সমাজে প্রকাশ পায়। রাজরানীর সাক্ষী, বাবুর্চি প্রভৃতি 5 মেয়ে লোকে গোপন বিষয় জানতে পেরে জুলেখাকে বর্ষণা তিরস্কার করতে শুরু করে। একদিন জুলেখা বর্ষণাকারী সব মহিলাকে দাওয়াত করে একটি মজলিস অনুষ্ঠান করে। প্রত্যেকের জন্য পৃথক পৃথক আসনের ব্যবস্থা করা হয়। আমন্ত্রিত মহিলারা এসে প্রত্যেকেই যার যার আসনে বসে যায়। প্রত্যেকের সম্মুখে একটি সোনালি রঙের বেকারি মিষ্টির ফল, লবণ এবং মিঠাই দ্বারা ভর্তি করে দেওয়া হয়। প্রত্যেকের হাতে ফল কাটার জন্য ছুরি দেওয়া হয়। পরে ইউসুফকে জারি কারুকার্যকৃত রেশমি পোশাক এবং স্বর্ণ ও ইয়াকুত দ্বারা আস্তর করা কোমরবন্ধ পরিয়ে মজলিসে আগত বর্ষণাকারী মহিলাদের সম্মুখে এনে বসানো হয়। উপস্থিত মহিলারা একবার ইউসুফ আলাইহিস সালামের দিকে নজর করতেই তাদের চৈতন্য উবে যায় এবং ফল কাটার পরিবর্তে হাত কেটে বসে। উপরন্তু সবাই তার প্রতি আসক্ত হয়ে পড়ে। ইউসুফ মজলিস থেকে উঠে যাবার পর সবার চৈতন্য ঠিকানায় আসে। তখন তারা দেখল ফলের পরিবর্তে নিজেদের হাত কেটে বসেছে। কাটা হাত রক্তসিক্ত এবং জামা কাপড় রক্তে রঞ্জিত হয়ে গেছে। এবার সবাই বলতে লাগলো, ইউসুফ কোনো মানুষ নয়, ফেরেশতা হবে। তাদের হাত কাটা এবং কোনো মানুষ নয়, ফেরেশতা। এই উক্তির পর জুলেখা বলল, এই সে যার কারণে তোমরা আমাকে বর্ষণা তিরস্কার করছ। আমন্ত্রিত মহিলারা বলল, আমাদের বর্ষিত তিরস্কৃত হওয়া উচিত, তুমি নও। বরং এটা তোমার জন্য কল্যাণের ব্যাপার যে তুমি এমন সুন্দর সুদর্শন পুরুষকে ভালোবাসতে পেরেছ। তারা আরও বলল, সর্বদা তোমার ঘরে সে থাকছে, অথচ তুমি কৌশল জাল বিস্তার করলে না কেন? জুলেখা বলল, কৌশল জালে বন্দি করতে কোনো প্রকার প্রচেষ্টায় আমি অবশিষ্ট রাখি নাই। এখনও চেষ্টা অব্যাহত রেখেছি, কিন্তু কোনো চেষ্টায় কার্যকর হচ্ছে না। সে আমার কোনো কথার উত্তর বা পাত্তাই দিচ্ছে না। মজলিসে উপস্থিত মহিলারা জুলেখাকে পরামর্শ দিল, ইউসুফকে একবার আমাদের সম্মুখে ডাকো। আমরা তাকে কিছু বর্ষণা তিরস্কার করব এবং উপদেশ দেব। আমাদের বর্ষণা তিরস্কার উপদেশ প্রদান সম্ভবত তোমার কাজে লাগবে। মূলত তাদের উদ্দেশ্য ছিল এই কৌশল অবলম্বন করে ইউসুফকে পুনরায় দেখা। মহিলাদের পরামর্শ মতে ইউসুফকে পুনরায় ডেকে এনে তাদের সম্মুখে সসম্মানে বসানো হলো। এবার মহিলারা অতি আগ্রহ ভরে ইউসুফ আলাইহিস সালামকে বলতে লাগলো, কি সাহেব, আপনি কেন সম্মানিত এই মহিলার প্রতি এতটা নির্দয় হলেন? আপনি কেন তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না? আমরা ভয় করছি তার কোপানলে পরে আপনি জিন্দাখানায় বন্দী হবেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ করুক যেন আমি জিন্দাখানার অধিবাসী হই, এটা আমিও কামনা করি। এই সহচর্য থেকে জিন্দাখানার জীবন অনেক উত্তম। এখানে আলোচ্য হাত কাটার ঘটনায় একটি প্রশ্নের অবতারণা হয়। তা হচ্ছে, জুলেখা আহত রমণীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দর্শনে অবচেতন মনে হাত কেটে রক্তাক্ত হলো, অথচ জুলেখা মনে প্রাণে আসক্ত হয়েও হাত কাটলেন না। এর রহস্য কী? এই প্রশ্নের জবাব হচ্ছে,
যার কোনো কিছুর প্রতি মানসিক আকর্ষণ সৃষ্টি হয় এবং সব সময় তার দৃষ্টির সম্মুখে থাকে, তার কোনো প্রকার ভীতি বা দুঃখ থাকে না। আর যে তা আগে কখনো দেখে নাই, সে তা দেখতেই এক প্রকার চাঞ্চল্য তার মনে প্রভাব বিস্তার করে। যেহেতু জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত অনুরক্ত ছিলেন এবং এই জন্য যথেষ্ট কষ্ট মুসিবত সহ্য করেছেন, দীর্ঘকাল পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম তার দৃষ্টির সম্মুখে ছিলেন, তাই জুলেখা স্ব অবস্থায় স্থিত ছিলেন। কোনো প্রকার চাঞ্চল্য তাকে প্রভাবিত করতে পারে নাই। চাঞ্চল্যজনিত অমনোযোগিতার কারণে তার হাতও কাটা যায় নাই। পক্ষান্তরে জুলেখা কর্তৃক মজলিসে আহত রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে আগে কখনো দেখে নাই, তাই তাকে দেখে তার রূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে অবচেতন মনে নিজের হাত কেটে ফেলে। কেননা পূর্বে না দেখার কারণে প্রথম দেখায় তাদের মনোযোগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়, ফলত তারা হাত কেটে বসে। কারো কারো আলোচনার ইঙ্গিতে বোঝা যাচ্ছে মৃত্যুকালে আল্লাহ তাআলা ফেরেশতাদের কর্তৃক মুমিনদেরকে কষ্ট দিবেন, মালাকুল মউত দ্বারা ভীতি প্রদর্শন করবেন, কবরে মুনকার নকির বিভিন্ন প্রশ্ন করবেন, তাদেরকে তো প্রশ্নের জবাব দিতে হবে, আর কিয়ামতের দিন জাহান্নাম দেখানো হবে। কিন্তু মুমিন তাতে ভয় পাবে না। একবার দেখে সে সম্পর্কে যা জানার জেনে যাবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে রূহ জগৎ ও জান্নাত জাহান্নামের সমগ্র অবস্থা অবগত করেছেন, যেন কিয়ামতে সব অবস্থা দেখে তার মন কোনো দিকে ঝুঁকে না পড়ে এবং নিজের উম্মতের সুপারিশ হতে বিরত না থাকেন। আপনি রেফারেন্স স্বরূপ আসল কাসাসুল আম্বিয়া হাদিসটি দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।